হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স। সেদিন ছিল বছরের শেষ দিন, আর বছরের শেষ দিনে প্রিন্সের মামা এখানে তৈরি করেছিল মাটন, আর আমি এখানে বানাচ্ছিলাম পোলাও, কারণ সেদিন আমার জায়ের বার্থডেও ছিল। কি করো? আজকে তো 31st নাইট, আর আমার জায়ের বার্থডেও আছে আজকে। তো আমার কাছ থেকে ডিমান্ড করলো যে তুমি পোলাওটা খুব ভালো করো, তাই আমি আজকে পোলাও করে দিচ্ছি। দিদিভাইয়ের কাছে আজকে রাত্রে আইটেম হলো পোলাও আর মটন হবে। প্রিন্সকে একদম খাওয়া দাওয়া করে প্যাক ট্যাক করে এই রুমে রেখে দিয়েছি, দেখি তো। আমিও বলবো হ্যাপি নিউ ইয়ার। সময় থাকতে থাকতেই কিন্তু আমাদের রান্নাগুলো একদম কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমি আমার রান্নাটা করি, কিন্তু আমি আর প্রিন্সের বাবা একটু বেরিয়েছিলাম মার্কেটে, যেহেতু দিদিভাইয়ের বার্থডে, তাই দিদিভাইকে একটা গিফট দেওয়ার জন্য। সবাই আমাদের আসার অপেক্ষা করছিল, আমরা আসলে কেক কাটিংটা করবে। আর এখানে প্রিন্সকে দেখো, হ্যাপি বার্থডে সং শুনলে যে এত খুশি হয়, মনে করে কি ও নিজের বার্থডেটাই সেলিব্রেট করছে। কেক কাটিং এর পরে কিন্তু আমরা ছাদে একটি নাচ গানের আয়োজন করেছি, কারণ সেদিন বার্থডের সাথে সাথে কিন্তু 31st নাইটও ছিল, বছর কিন্তু প্রায় শেষের দিকে। সবাইকে এত আনন্দ করতে দেখে আমাদের শিনু বাবাও কিন্তু প্রচন্ড খুশি হয়ে গিয়েছিল। ও না কিছুতেই আমার কোলে তখন বসতে চাচ্ছিল না, ঠেলে ঠেলে না নিচের দিকে ঝুঁকে যাচ্ছিল। তারপরে আমি ভাবলাম যে না থাক, তাহলে ও একটু চেয়ারে বসুক, আমি একটু রিল্যাক্স হই, আমিও একটু আনন্দ করতে পারবো, ও একটু আনন্দ করতে পারবে। সত্যি আজ প্রিন্স যদি সুস্থ থাকতো, তাহলে ও কিন্তু আমাদের সাথে তাহলে তাল মিলিয়ে আনন্দ করতে পারতো। এরপরে হঠাৎই আমি বার্থডে গার্লকে এই ইয়াররিংটা গিফট করি, তার কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর এখানে দেখো প্রিন্স কত খুশি। যেহেতু প্রিন্স অনেকক্ষণই আমার কোলে ছিল, তাই প্রিন্সের বাবা কিছুক্ষণ ওকে কোলে নিল, আর আমি এখন এখানে ওকে কোলে নিয়ে নাচছি। প্রিন্স কিন্তু সত্যি খুবই খুশি ছিল, এত খুশি ওকে এর আগে মনে কখনো দিনও দেখিনি। জানো তো, বিয়ের 10 বছর হয়ে গেল এবং কখনো মনে হয়নি যে আমি শ্বশুর বাড়িতে আছি। আমার মা, দিদি ভাই, দাদা, মনে হয় এদের সঙ্গেই থাকি, এতটা ভালো মতন আমরা মিশি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারাটা জীবন যেন এভাবেই থাকি। আর এখানে নাচ দেখে তো আমি লুটোপুটি। এরপরে সময় হলো প্রিন্সকে খাওয়ানোর। ড্রেস চেঞ্জ করে কিন্তু আমি প্রিন্সকে ডিনার করিয়ে দিলাম। তখন ঘড়িতে বাজছিল প্রায় 11টার মতন। নতুন বছর আসতে আরও হাতে প্রায় 1 ঘন্টা বাকি। ডিনারগুলো সব অ্যারেঞ্জ করে লেডি গ্যাংরা কিন্তু আবার ড্যান্সে যোগ দিলাম। এখন হয়তো অনেকের মনে এই চিন্তা ধারণা হতেই পারে যে তোমার ঘরে এত অসুস্থ বাচ্চা, তুমি এত আনন্দ করো কি করে? জীবন মানেই কিন্তু সমস্যা, প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু সমস্যা রয়েই থাকে, তাই বলে কি তারা আনন্দ ফুর্তি করে না? ঠিক আমার সাথেও তাই। তোমাদের সামনে কি শুধু আমার দুঃখের জীবনটা তুলে ধরবো, আনন্দের জীবনটা তুলে ধরবো না? তাই এই আনন্দের জীবনটা তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর চলে আসে বার্থডে গার্লের তরফ থেকে ট্রিট, মাটন কষা আর পোলাও, সাথে ছিল পায়েস। প্রিন্স এখানে এক জায়গায় শুয়েছিল, আর প্রিন্সের ভাই এখানে দুষ্টুমি করছিল। তো এদেরকে রেখে আমরা খেতে বসে গেলাম। একসাথে খেতে বসেছি, যেহেতু রুমের মধ্যে ছিল আর যেহেতু গান চলছিল, তাই সবাই মিলে ডিনার করে নিলাম। যেহেতু প্রিন্স আমাদের সাথে খেতে পারে না, তাই ওকে ওগুলো খাওয়ানো হয়নি, কিন্তু যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে, তাই ওকে পায়েসটা কিন্তু খাইয়েছি। তখন কিন্তু ঘড়িতে প্রায় 12টা পার, তাই আমরা নিউ ইয়ারকে ওয়েলকাম করলাম গাঙ্গাম স্টাইল ডান্স করে। তো এইভাবেই আমরা বছরের শেষ দিনটাকে সেলিব্রেট করলাম। আশা করছি আগামী বছর প্রিন্সের জীবনে অনেক পরিবর্তন হোক, অনেক সুস্থের দিকে এগোক। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, স্ট্রাগল উইথ প্রিন্সের তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার।